الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على بذكر الله تطمئن القلوب قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن تنصروا الله ينصركم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ের কিছু কিছু মানুষ মনে করে যে তারা শুধু দুনিয়াতে রঙ্গলীলা করার জন্য এসেছে। আসলে কি তাই? না, বরং এরকমও বলে থাকে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদেরকে আর জিনদেরকে এই জন্যই সৃষ্টি করেছি, তারা একমাত্র আমার দাসত্ব করবে আর আমারই গোলামি করবে। ঠিক না? আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আর এই কথার অর্থ হলো, তোমরা যদি আমার দিনের সাহায্য করো তো আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে সর্ব জায়গায় সব সময় সাহায্য করব। আমার বন্ধুরা, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তারা বিশ্বপ্রেমী ছিলেন। নবীর ভালোবাসায় তারা এমন ভাবে নবীকে মানতেন, মানতে মানতে নবীর জন্য তারা জানটা পর্যন্ত আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতেন। আমার বন্ধুরা, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধে যাবার আগে সাহাবীদেরকে নিদর্শন দিলেন, পথ প্রদর্শন করলেন। তোমরা যুদ্ধের ময়দানে যখন যাবে, যখন তোমরা মাঠে নেমে পড়বে, রণক্ষেত্রে যখন তোমরা ঝাঁপিয়ে পড়বে, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের জন্য তোমরা যেইভাবে পারো সেইভাবে সাহায্য করবে। আর যদি করো কি হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়া এবং পরকালে উভয় জগতে সাহায্য করবেন।
আমার বন্ধুরা, এক যুদ্ধের ময়দানে সাহাবীরা যখন যুদ্ধ করা শুরু করে দিল, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা যায় সাহাবীরা প্রচন্ড রৌদ্রের মধ্যে আর যুদ্ধ করতে করতে পানির পিপাসায় এত কাতর হয়ে পড়লো। সাহাবীরা তখন যুদ্ধ করতে করতে কারো গায়ে তরোয়ালের কাটা, কারো গায়ে মাথায় তরোয়ালের আঘাত, কারো গায়ে, অথবা ক্লান্ত শরীর হয়ে তারা এরকম নিস্তেজ হয়ে জমিনে পড়ে গেছে। এক পর্যায়ে দেখা গেল ওই জমিনের মধ্যে একজন তখন পানির পিপাসায় কাতর হয়ে বলতেছে, আহা, আমাকে যদি কেউ একটু পানি পান করাইতো, জানটা নিবারণ করতাম আর ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতাম। আর আল্লাহ রসুলের হুকুমে এক সাহাবি শুধু পানির একটা মশক নিয়ে, একটা জগ নিয়ে যুদ্ধের ময়দানে চতুর্দিকে সে বেড়াইতে থাকতো আর বলতে থাকতো কার যেন পানির পিপাসা লাগে, সে গ্লাস দিয়ে তাদেরকে পানি পান করায় দিত। এমত অবস্থায় এক সাহাবি যখন বলল, আহা, একটু পানি যদি আমার হইতো, আমি বড় ক্লান্ত, বড় তৃষ্ণার্ত, আমাকে যদি কেউ একটু পানি দাও, আমার জীবনটা তৃষ্ণার্ত মিটে গিয়ে আমি জানটা বাঁচাতে পারতাম। বন্ধুরা আমার, ওই সময় ওই ডাকটা তখন ওই পানিওয়ালা ব্যক্তি সাহাবীর কানের মধ্যে যখন প্রবেশ করলো, কথাটা দৌড়াইয়া যাইয়া যখন সাহাবীকে যেই পানি পান করাবেন, মুখের মধ্যে যখনই পানি পান করাবেন, তখনই আরেক সাহাবী বলতেছে, আহ, আমাকে যদি একটু পানি কেউ পান করাতো, আমি পানির পিপাসায় তৃষ্ণার্ত হয়ে পড়েছি, বড় ক্লান্তি লাগছে, আমি যুদ্ধের ময়দানে তলোয়ার চালাইতে পারতেছি না, আমার শরীরে ক্লান্তি এসে গেছে, আমি নিস্তেজ হয়ে পড়েছি। এই সাহাবী তখন বলল, আমার চাইতে ওই ভাইয়ের হয়তো পানির পিপাসা বেশি লেগেছে, তুমি ওই ভাইয়ের কাছে নিয়ে যাও, ওই ভাইকে আগে পানি পান করায় যান বাঁচায় দাও। ওই ভাইয়ের কাছে যখন সাহাবী দৌড়ে গেল, দৌড়াইয়া যাওয়ার পরে দেখলো ওই পানি যখন ওই দ্বিতীয় ব্যক্তিকে যখন পানি দিবে, তখন আরেক ব্যক্তি চিৎকার মেরে বলতেছে, আহারে, আমাকে যদি কেউ এক গ্লাস পানি পান করাতো, আমি পানি পান করে নিজের প্রাণটাকে বাঁচাতে পারতাম। যুদ্ধের ময়দানে প্রখর রৌদ্রের মধ্যে আমি কষ্ট জ্বালাতন আর সহ্য করতে পারতেছি না, পানি তৃষ্ণার্ত, আমাকে পানি পান করলে আমার প্রাণটা বেঁচে যেত। এই সাহাবী তখন বলল, না না না, আমার পানির প্রয়োজন নাই, আমার থেকে ওই ভাইয়ের পানি বেশি প্রয়োজন, ওই ভাইয়ের কাছে তুমি পানি নিয়ে যাও, আমার আগে ওই ভাইকে বাঁচাও। ওই পানিওয়ালা সাহাবী তখন পানির মশক নিয়ে তখন দৌড়াইতে লাগলো, যায় দেখে রে আল্লাহর নবীর সাহাবী, ওই সাহাবী পানি পান করার আগে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে তারা মৃত্যু পথে থেকেও, মৃত্যু জাতি হয়েও, মৃত্যু শয্যায় থেকেও তারা জীবনটাকে নিজের জীবন মনে করে নাই, কিন্তু তারা একটাই মনে করেছে, আমার থেকেও ওই ভাইকে বেশি বাঁচাতে হবে। তাদের নিজের জীবনকে জান মনে করে নাই, নিজের জীবনকে জীবন মনে করে নাই, নিজের জীবনকে ত্যাগ করে তারা আরেক ভাইয়ের জানকে বাঁচানোর জন্য পানি পান না করে আরেকজনকে পানি পান করতে দিয়ে দিল। এইভাবে ওই সাহাবী যখন শাহাদাত বরণ করলো, পানিওয়ালা সাহাবী তখন দ্বিতীয় ভাইয়ের কাছে আসলো, এসে দেখলো ওই দ্বিতীয় সাহাবীও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এই সাহাবীও যখন শহীদ হয়ে গেল, প্রথম ব্যক্তির কাছে যখন আসলো, তখন এসে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই প্রথম সাহাবীও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। এইটাই হলো নবীর প্রেম, এটাই হলো নবীর ভালোবাসা। আর বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এটাই ছিল প্রেমের নিদর্শন। তারা রাসূলকে মানছে, মানছে তো মানছে, নিজের জানকে পর্যন্ত কুরবানি দিয়েছে, ঠিক কিনা আমার বন্ধুরা? কিন্তু বর্তমানে সমাজে দেখা যায় আমরা এমন কিছু যুবক বাবারা আছে রে, তারা রাসূলের
যেহেতু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখন রাসূল নাই, কিন্তু রাসূলের রেখে যাওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখন আলেমরাই হলো নবীদের ওয়ারিস। এই আলেমদের সাথেও যারা বেয়াদবি করবে, কারণ সাহাবারা কোনোদিন নবীর সাথে কোনো ত্রুটি বিচ্ছুত তো করেই নাই, বেয়াদবি তো দূরের কথা। আর বর্তমান জামানায় এই আলেমদের সাথে বর্তমান কিছু যুবক বাবার আছে, তারা বেয়াদবি করে, ঠিক মতো সালাম দেয় না, তাদের সাথে ভালো ব্যবহার করে না, অশ্লীল আচরণ করে, আর চিল্লা পাল্লা করে এবং বেয়াদবি করে এবং কর্কশ মেজাজে কথাবার্তা বলে, কোনো সম্মান দেয় না। এরকম কিছু যুবকরা, আমার বন্ধু যুবক বাবারা শোনো তোমরা, আল্লাহ রসুল বলেছেন যারা বেয়াদবি করবে আলেমদের সাথে, বাবা মার সঙ্গে, উস্তাদদের সঙ্গে, আর বয়স্ক মুরব্বীদের সঙ্গে, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বেয়াদব আল্লাহর রহমত হইতে বঞ্চিত, ঠিক না? এই জন্য যুবক বাবারা, এমন ভাবে তোমরা থাকবে, এমন ভাবে থাকবে যেন তোমাদের উস্তাদরা, শিক্ষকরা, আলেম ওলামারা, মা বাবারা এবং এরকম বয়স্ক মুরব্বীরা যেন তোমাদের প্রতি কোনো বদদুয়া না দেয়। কারণ রে বাবা, কোনো মুরব্বী যদি বদদুয়া দেয়, বয়স্ক লোকেরা, আলেম ওলামারা, মা বাবারা, উস্তাদরা, কোনোদিন তুমি উন্নতি করতে পারবে না। জোর বলেন ঠিক না? আমার বন্ধুরা, মা বাবা অনেক চেষ্টা করে, সবাই চায় সুখী হতে। কোনো এক ছেলেকে মা বাবা নিজের ভিটা বাড়িঘর বিক্রি করে ওই ছেলেকে বিদেশ পাঠাইয়া দিল। বিদেশ পাঠাইয়া দেওয়ার পরে ওই ছেলেটা তখন বিদেশে গিয়া সে নিজের হ্যাডাম দেখায়, আমি হলাম কোটিপতির সন্তান, বিদেশে আসছি, আমার মা বাবা খুবই কোটিপতি। এতে দেখি বাড়ির দহে চাউল নাই, অর্থাৎ পাতিলে চাউল নাই। এমন ভাবে বিদেশে গিয়ে এমন ভাবে হ্যাডাম দেখায় আর এরকম বড় লোকের পরিচয় দেয়। হঠাৎ করে ওই বিদেশের এক মহিলার সাথে, মেয়ের সাথে তার প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেল। এক পর্যায়ে ওই মেয়েকে বিবাহ করে নিল। বিবাহ তো করে নিল, আর দেশে মা বাবা যে কষ্টে আছে, মা বাবার খোঁজ খবরও নেয় না, মা বাবাকে চিঠিও দেয় না, সান্ত্বনাও দেয় না, টাকা পয়সাও পাঠায় না। কিন্তু যাওয়ার সময় দেখেছি ঠিকই বাবা মা অনেক কষ্ট করে বিটে পারি পর্যন্ত বিক্রি করে, রেন্টিন করে তারপর তাকে বিদেশ পাঠাইছে। সুতরাং বিদেশ পাঠাইলেই যে শুধু সুখ পাওয়া যাবে এটাও ঠিক না। তকদির কা মামলা, তকদিরে যদি সুখ না থাকে, বিদেশ গেলেও সুখ পাওয়া যাবে না। আমার বন্ধুরা, ওইভাবে ছেলেটি যখন বিদেশ চলে গেল, আর বিদেশে যখন এই বিবাহ শাদী করে ফেললো, বিবাহ শাদী করে সংসার আদি করতে লাগলো, সুখে দুঃখে সুখে তাদের দিনাতিপাত চলতে লাগলো। কিন্তু এদিকে দেশে তার মা বাবা না খেয়ে অনাহারে আস্তে আস্তে তারা অসুস্থ হয়ে গেল। এমন পর্যায়ে চলে গেল, মা বাবা দুঃখিনী আর দুঃখীরা তারা না খাইতে খাইতে শুকিয়ে কঙ্কাল হয়ে গেল। শুধু হাড়গুলি দেখা যায়, অসুস্থতা তাদেরকে ঘিরে ফেললো। মা সারা রাত শুধু কাশতে থাকে। বাবা কি করবে, বুড়ো মানুষ, মায়ের কাশির অবস্থা দেখে ছেলে চিঠিও পাঠায় না। যখন এলাকার লোকজন জিজ্ঞাসা তোমার ছেলেরা কি টাকা পাঠায়, বলে হ্যাঁ পাঠায়, সান্ত্বনা দেয়, না হলে বলবে এমন এরকম কুৎসিত এরকম নরাদম ছেলেকে জন্ম দেওয়াটাই বৃথা। বলতে না এলাকার বলবে কিনা।